আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইয়ামা সকল বাইকের দাম আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। আজকের ভিডিওতে আমি ইয়ামা R15M, R15B ফর ইন্দু ইন্ডিয়ান, তারপর হচ্ছে কার্বন ফাইবার R15M, BS7 ইন্দু R15M, হোন্ডা সিভিয়ার র্যাপসল MT-15 ভার্সন 2 BS7, ইয়ামা FZS B4 এই বাইকগুলোর প্রাইস বলে দিব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আবারও বলতেছি, বর্তমানে আপনার ইয়ামা সকল ব্র্যান্ডের বাইকের জনপ্রিয়তা খুবই বেড়েছে বাংলাদেশের বাজারে। প্রথমে আমি ইয়ামা R15M BS7 হোয়াইট কালার বাইকটির প্রাইস বলতেছি। এই হোয়াইট কালার বাইকটির প্রাইস চলতেছে 5,75,000 টাকা আস্কিং প্রাইস। তারপর R15M কার্বন ফাইবার ইন্ডিয়ান BS7 বাইকটির প্রাইস চলতেছে 6,25,000 টাকা আস্কিং প্রাইস। R15M ইন্দু ভার্সন বাইকটির প্রাইস চলতেছে 7,10,000 টাকা আস্কিং প্রাইস। R15M ইন্ডিয়ান ব্ল্যাক কালার BS7 বাইকটির প্রাইস চলতেছে 6,10,000 টাকা আস্কিং প্রাইস। ইয়ামা R15B4 ইন্দোনেশিয়ান ভার্সন ব্ল্যাক কালার বাইকটির প্রাইস চলতেছে আপনার 6 লক্ষ টাকা আস্কিং প্রাইস। R15B3 ইন্দু ব্ল্যাক কালার বাইকটির প্রাইস চলতেছে আপনার 5,88,000 টাকা আস্কিং প্রাইস। MT-15 ভার্সন 2 BS7 বাইকটির প্রাইস চলতেছে আপনার 5 লাখ টাকা আস্কিং প্রাইস। ইয়ামা R15M মনস্টার এডিশন বাইকটির প্রাইস চলতেছে 5,80,000 টাকা আস্কিং প্রাইস। হোন্ডা সিভিয়ার র্যাপসল বাইকটির প্রাইস চলতেছে 5,90,000 টাকা আস্কিং প্রাইস। আশা করি আপনারা দামগুলো বুঝে গেছেন। আর বাইক ক্রয় করার আগে অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। 5-6টি শোরুম যাচাই বাছাই করার পর যে শোরুম থেকে মনে হবে কম দামে বাইকটি ক্রয় করা যায়, ওই শোরুম থেকে বাইক ক্রয় করে ফেলবেন। যেই কালার বা যেই মডেলের বাইকই ক্রয় করেন না কেন, আপনারা অবশ্যই বাইকের চারপাশ ঘুরে দেখবেন বাইকের মধ্যে কোনো প্রকার দাগ আছে কি না। যদি দাগ থাকে তাহলে চেঞ্জ করে অন্য আরেকটা বাইক ক্রয় করে ফেলবেন। দামগুলো আপনারা জানতে পেরেছেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর পাইকারি শোরুম থেকে বাইক ক্রয় করার চেষ্টা করবেন। সবসময় আমি একটা কথাই বলি, পাইকারি শোরুম থেকে বাইক ক্রয় করার চেষ্টা করবেন এবং দামাদামি করে বাইক ক্রয় করবেন। আনঅফিশিয়াল বাইকগুলো কিন্তু ফিক্সড প্রাইস না। আপনি চাইলে দামাদামি কৌশলে 5-10,000 টাকা কমাতে পারবেন, তবে এটা আপনার কথার উপর ভিত্তি করে সিস্টেমে আপনার লজিকের মাধ্যমে কমাতে হবে। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। ভবিষ্যতে এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আর যারা বাইক ব্যবহার করেন বা চালান, তারা অবশ্যই সেফটি মেনটেন করে বাইক চালাবেন। আল্লাহ হাফেজ।